বেনারস টু বর্ধমান আমাদের ছিল গ্রিন লাইনের একটি বাস। এই বাসের টোটাল ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার পার্সোনালি কিন্তু ট্রেন জার্নি থেকে বাস জার্নিটা বেশি পছন্দ হয়েছে, বেশি কমফোর্ট ছিল এই জার্নিটা। আমরা বর্ধমান থেকে যখন বেনারস যাই তখনও কিন্তু আমরা বাসেই ট্রাভেল করেছিলাম, আর আমরা ফেরাটাও বাসেই করেছিলাম। গেছিলাম আমরা লোকনাথ ট্রাভেলস এর সাথে, ফিরছি আমরা গ্রিন লাইনের সাথে। আগের বারের সিটটা ছিল আমাদের উপরে, এবারকার যে সিটটা আমরা চুজ করেছিলাম সেটা হচ্ছে নিচে। এখানে কমফোর্টেবলি সবকিছুই অ্যাভেলেবেল ছিল, জল রাখার জন্য জায়গা, মাঝখানে পর্দা, প্লাস এখানে সুইচ রয়েছে প্রচুর, যেগুলোতে তোমরা নিজেদের যে লাইট আছে সেগুলো অপারেট করতে পারবে। তোমরা চাইলে জ্বালিয়েও রাখতে পারো, আবার বন্ধ করে দিতে পারো। সব থেকে ভালো যেটা লেগেছে আমার সেটা হচ্ছে বাসে টাইম কাটানোর জন্য কিন্তু একটা স্ক্রিন রয়েছে, যেটাতে তোমরা তোমাদের ইচ্ছে মতন সবকিছু চালিয়ে নিতে পারো। তবে হ্যাঁ, এখানকার সাউন্ডটাকে তোমরা শুনতে পাবে একমাত্র হেডফোনের সাহায্যে। যেহেতু আমাদের কাছে হেডফোন ছিল না, তো এটা একটা প্রবলেম। বাট আমরা যেহেতু কার্টুনই দেখছিলাম সেই জন্য আমার মনে হচ্ছে সাউন্ড না থাকলেও চলে। হেডফোন সাথে থাকলে তো খুবই ভালো হতো, বাট ছিল না যেহেতু, ওটা একটা আলাদা বিষয়। আর আমরা বাসে ওঠার পরই আমাদের এরকম ভাবে একটা কিউট গ্রিন লাইনের ব্যাগ দিয়ে দিয়েছিল, যার ভেতরে কিছু স্ন্যাক্স ছিল। আর এখানে আমাদের প্রথমে যেটা উঠেই পেয়ে গেছিলাম সেটা হচ্ছে জলের বোতল দুটো, আর টিস্যু, চিপস, সাথে ছিল একটা ফ্রুটি, আর দিয়ে দিয়েছিল একটা করে লটি চকো। গাড়ি কিন্তু একদম সন্ধেবেলায় আমাদের কারেক্ট টাইমে বেনারস থেকে ছেড়ে গেছিল। আমি বলবো ট্রেনের জার্নি থেকে বেনারস জার্নিটা আমার বেশি ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম বাসে এইভাবে ট্রাভেল করছি। এর আগে আমি অনেক জায়গায় বাসে করে গেছি, বাট এই জার্নিটা আমার বেশ ভালো লেগেছে। আমাদের মতন তোমাদেরও শর্ট টাইমে কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান হলে তোমরা এইভাবেই কিন্তু গ্রিন লাইন, লোকনাথ, আরো প্রচুর অপশন আছে, সেখানে তোমরা চুজ করে নিতে পারো। এরপর ছিল এটা আমাদের প্রথম হল্ট, অনামিকা হোটেল। এখানে আমাদের ডিনার করানোর জন্য কিন্তু দাঁড় করানো হয়েছিল। নেমে দেখার পর এখানে দেখলাম যে প্রত্যেকটা গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন, লোকনাথ সব ট্রাভেলসেরই বাস মোটামুটি এখানে একই টাইমে দাঁড়ায়। আমরা যখন বর্ধমান থেকে বেনারস গিয়েছিলাম সেই সময়তেও কিন্তু আমরা এখানেই দাঁড়িয়েছিলাম মর্নিং এ, বাট তখন কিছু খাওয়া দাওয়া করিনি। আর এটা যেহেতু রাত্রিবেলা সেই জন্য আমরা এখানে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। এখানে মোটামুটি সবকিছুই তোমরা অপশনে পাবে, যেমন রাইস, ডাল, রুটি, এগ, তড়কা। আমরা এখানে এগ তড়কা নিয়েছিলাম, বাট আমাদের তড়কা আলাদা আর এগ কারি আলাদা দিয়েছিল। এই ব্যাপারটা ঠিক আমি বুঝিনি, বাট দুটো খাবারই মোটামুটি অ্যাভারেজ ছিল, আর রুটিটাও ঠিকঠাক। খাবার দাবার অ্যাভারেজ বলা যেতে পারে।